নমস্কার প্রিয় দর্শক, সকলকে সঠিক তথ্য ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনি আপনার পিএফ অ্যাকাউন্টে সঞ্চিত টাকা নিজের ব্যাংক অ্যাকাউন্টে সেটেল করবেন। আপনারা যারা বিভিন্ন সরকারি অথবা বেসরকারি সংস্থায় কর্মরত, তাদের প্রায় সকলেরই পিএফ অ্যাকাউন্ট রয়েছে। এবার আপনারা অনেকেই চান পিএফ অ্যাকাউন্টের কিছু পরিমাণ টাকা তুলে নিতে, কিন্তু কিভাবে তুলবেন সেটাই বুঝতে পারছেন না। আজ এই ভিডিওর মাধ্যমে আমি সবথেকে সহজ পদ্ধতিতে কিভাবে আপনি আপনার পিএফ অ্যাকাউন্টের টাকা নিজের ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসবেন সেটাই দেখানোর চেষ্টা করব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এই কাজটি করার জন্য আপনাকে প্রথমেই আপনার সিস্টেমের ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। আপনি চাইলে অন্য যে কোনো ব্রাউজারে করতে পারেন, কিন্তু আমি রেকমেন্ড করব আপনি এই কাজটি সবসময় ক্রোম ব্রাউজার থেকেই করবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি সার্চ করবেন ইপিএফ পাসবুক। সবার প্রথমে যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন ইপিএফও মেম্বার পাসবুকের উপর। ইউএএন নাম্বার এবং আপনার পাসওয়ার্ড দেওয়ার পর ক্যাপচার ঘরে ক্যাপচা এন্ট্রি করবেন। সঠিকভাবে ক্যাপচাটি এন্টার করার পর সাইন ইন বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনি পরবর্তী পেজে আপনার পাসবুকে কত টাকা রয়েছে তা সম্পূর্ণভাবে দেখতে পাবেন। দেখুন, এখানে টোটাল অ্যাভেলেবেল ব্যালেন্স দেখাচ্ছে ৭,১৭১ টাকা, যার মধ্যে এমপ্লয়ি শেয়ার ৩,৩৯১ এবং এমপ্লয়ার শেয়ার ৩,৭৮০। অর্থাৎ যিনি চাকরি করেন তিনি জমা করেছেন ৩,৩৯১ এবং যে সংস্থায় চাকরি করেন সেই সংস্থায় ৩,৩৮০। পাসবুকের ব্যালেন্স চেক করার পর আপনি চলে যাবেন এমপ্লয়ি মেম্বার হোমে। এমপ্লয়ি মেম্বার হোমে লগ ইন করার জন্য আপনাকে এমপ্লয়ি মেম্বার হোম লিখে সার্চ করতে হবে এবং এখানে আপনার ইউএএন নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে। যেই ইউএএন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি পাসবুক চেক করেছিলেন, সেই সেম ইউএএন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার মেম্বার হোমে লগ ইন করবেন। ইউএএনের ঘরে ইউএএন নাম্বার এবং পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দেওয়ার পর ক্যাপচারের ঘরে ক্যাপচার এন্টার করবেন। ক্যাপচার সঠিকভাবে এন্টার করার পর সাইন ইন বাটনে ক্লিক করবেন। সাইন ইন বাটনে ক্লিক করার পর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপির ঘরে আপনি আপনার ওটিপিটি এন্টার করবেন। ওটিপি এন্টার করার পর ক্যাপচারটি সঠিকভাবে ক্যাপচারের ঘরে এন্টার করবেন। সঠিকভাবে ক্যাপচার এন্টার হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করবেন এবং পরবর্তী পেজে এগিয়ে যাবেন। পরবর্তী পেজে আপনি আপনার প্রোফাইলটি দেখতে পাবেন। এখানে আপনার ইউএএন নাম্বার, আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার জেন্ডার এবং কিছু আপনার পার্সোনাল ইনফরমেশন শো করবে। সেটেল করার জন্য আপনাকে অনলাইন সার্ভিসে ক্লিক করতে হবে এবং সবার উপরে যে অপশানটি আছে ক্লেম 31 ফর্মটি আপনাকে চুজ করে নিতে হবে। এখানে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি সঠিকভাবে বসাবেন। সঠিকভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এন্টার করার পর ডান দিকের ভেরিফাই বাটনের উপর ক্লিক করবেন এবং এখানে আপনি ইয়েস করবেন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য। অ্যাকাউন্টটি সঠিকভাবে বসানোর পর প্রসিড বাটনে ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করার পর এখানে আপনি আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর এ পিএফ অ্যাডভান্স অপশানটি চুজ করবেন এবং সিলেক্ট সার্ভিস, অর্থাৎ আপনি বর্তমানে যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানিটি চুজ করবেন এবং পারপাস ফর হুইচ অ্যাডভান্স ইজ রিকোয়ার্ড এই অপশানটির মধ্যে আপনি যে কারণের জন্য টাকাটি তুলে নিতে চাইছেন সেই কারণটি চুজ করবেন। এখানে অনেকগুলি কারণের মধ্যে থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত কারণটি বেছে নেবেন। এই অ্যাড্রেসের ঘরে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটি বসিয়ে দেবেন এবং আপলোড স্ক্যান কপি অফ চেক অথবা পাসবুক। আপনি আপনার ব্যাংকের চেক অর্থাৎ ক্যান্সেল চেক অথবা পাসবুক আপলোড করতে পারেন। এর জন্য আপনাকে আপনার সিস্টেমে আগে থেকে স্ক্যান করে রাখতে হবে আপনার ক্যান্সেল চেক অথবা পাসবুকটি। তো আমি এখানে পাসবুকটি আগে থেকে স্ক্যান করে রেখেছিলাম। পাসবুকটি জেপিজি
অথবা জেপিইজি যে কোনো একটি ফরম্যাটে আপনি সেভ করে রাখবেন, এবং যেটি মিনিমাম 100 কেবি থেকে ম্যাক্সিমাম 500 কেবির মধ্যে যার সাইজটি হতে হবে। পাসবুকটি আপলোড করার পর আপনি এখানে ওটিপি সেন্ড করবেন আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে, অর্থাৎ যেটি আধারের সাথে রেজিস্টার করা আছে সেই নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপি বসানোর পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে, এবং এখান থেকে আপনি আপনার পিডিএফটি ডাউনলোড করে রাখতে পারেন। আপনি যে ক্লেম ফর্মটি ফিল আপ করেছেন তার সম্পূর্ণ ডিটেলস এই পিডিএফের মধ্যে থাকবে। আপনি যদি চান আপনি যে ক্লেম ফর্মটি ফিল আপ করেছেন তার স্ট্যাটাস চেক করার জন্য, সেই জন্য আপনি আপনার প্রোফাইলে যাবেন, হোম পেজে, এবং অনলাইন সার্ভিসের উপর ক্লিক করবেন। দেখুন 3 নম্বর অপশানে আছে ট্র্যাক ক্লেম স্ট্যাটাস। ট্র্যাক ক্লেম স্ট্যাটাসের উপর ক্লিক করলে আপনি যতবার ক্লেম করেছেন সবগুলি দেখতে পাবেন। দেখুন এখানে যতবার ক্লেম করা হয়েছে প্রত্যেকবার ক্লেম সেটেল হয়েছে, এবং আজকে যেটি আমি অ্যাপ্লিকেশনটি সাবমিট করলাম সেটির স্ট্যাটাস দেখাচ্ছে অনলাইন ক্লেম সাবমিটেড অ্যাট পোর্টাল। এবার এটা ভেরিফাই হওয়ার পর নির্ধারিত অ্যাকাউন্টে ওনার টাকা ক্রেডিট হবে। তো ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে, সঠিক তথ্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।